শেখ শাহজাহানবিহীন সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের জনসভা। প্রতিবাদীরা মন্ত্রীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রতিবাদী ভক্ত দাস বলেন, নন্দীগ্রাম সিঙ্গুর নয় মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল গুটি কয়েক নেতার বিরুদ্ধে। রেখাপাত্র কোনো আন্দোলন করেনি, ঘোমটা পরে ঘরের মধ্যে বসেছিল জানালেন আন্দোলনকারী। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজবাড়ী সুরেন্দ্র এপি স্কুল মাঠের নির্বাচনী জনসভা। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী নুরুল ইসলামকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয়। পাশাপাশি সন্দেশখালীর পাত্রপাড়ার যে সমস্ত মহিলারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে মহিলা সহ 50 জন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, দিলীপ মল্লিক সহ একাধিক নেতৃত্ব। মূলত এই জনসভা সন্দেশখালীতে যে আন্দোলনের মুখ বিজেপিকে পরাস্ত করতে এই জনসভার প্রস্তুতি। বিশেষ করে এই জনসভায় প্রচণ্ড দাবদাহর মধ্য দিয়ে মানুষের যে উন্মাদনা, মানুষের যে জনজোয়ার, একেবারে তা ছিল চোখে পড়ার মতো। এই জনসভায় মানুষের উপচে পড়া ভিড় যেন জনসমুদ্র, সেই ছবি দেখা গেল সন্দেশখালীতে। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, সন্দেশখালীতে আমাদের কিছু ভুল হয়েছিল। দিদির নির্দেশে বারবার আমি এখানে এসেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের জমি ফেরত দেওয়া হয়েছে। আমি দিদিকে বলেছিলাম কিছু নেতাকে সরিয়ে দিলে সবাই আবার ফিরে আসবে। দিদির নির্দেশ মতো আমি কাজ করেছি। সন্দেশখালীতে প্রচুর ভোটে জিতব আমরা। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তাদের আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো আইনের মাধ্যম দিয়ে যা হবার তা হবে। আমি শুধু একটা কথা আপনাদের পরিষ্কার বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের সরকার পরিচালনা করছেন, বিশেষ করে যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মহিলাদের কথা সবসময় চিন্তা করেন, মহিলাদের কথা সবসময় ভাবনা তিনি করেন, তিনি মহিলাদের ভালোর দিক তিনি সবসময় দেখেন। সন্দেশখালী বহু মহিলা আজকের মিছিলে তারা অংশগ্রহণ করেছে। তারা নিশ্চয়ই আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বিশ্বাস করে, শুধু তাই বলবো না, আজকে যত মহিলাদের আমি বলবো সামাজিক যে মহিলাদের প্রতি সামাজিক যে দায়িত্ব, যে কর্তব্য, সেই কর্তব্যগুলো বাংলার মুখ্যমন্ত্রী তিনি করেছে, যেটা অন্য রাজ্যে করেনি। হচ্ছে সেটাও তো বলতে হবে। 500-700 লোকের ওপর মানুষের অভিযোগ শোনা হয়েছে, সেগুলোকে ফিরিয়ে দিতে হবে। কিছু ভুল হয়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই, যেটা বাস্তব সেটাই তো বলেছি। কিছু ভুল হয়েছিল, সেই ভুলগুলো দেখতে পাঠিয়েছিল আমাদের, আমরা সেগুলো রিপোর্ট দিয়েছি, প্রশাসনের কাছে রিপোর্ট আছে, তারা দেখেছে এবং যেটা জাস্টিফাইড সেটাকে দেখা হচ্ছে। শোনেন, আমি একটা কথা বলি, পাত্রপাড়া কেন, অনেক পাড়া থেকেই লোকেরা আসবে। লোকেরা তৃণমূলের বিরুদ্ধে কেউ না, দিদির বিরুদ্ধে না। আমাদের কিছু লিডারশিপ এখানের উপর তাদের একটু অভাব অভিযোগ ছিল, সেটা সমাধান হয়ে গেছে। আবার মানুষ আসছে, এটা তৃণমূলের জায়গা, এটা অন্য লোকের জায়গা। সন্দেশখালীতে দুই ভূমিপুত্র দাঁড়িয়েছে, একদিকে রেখাপাত্র হাতে নিরাপদ সরকার, লড়াইটা কি সহজ হবে না কঠিন? আপনারা দেখুন না, আমি তো আপনাকে বলছি সময় অপেক্ষা করুন। এখানে তৃণমূল ছিল, তৃণমূলই থাকবে।